হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ দেখাবো ডাব নারিকেলের পুডিং। তার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেলের পানি। নারিকেল বা ডাবের পানি আপনারা নিতে পারেন। ডাবের পানিটা নিলে ভালো হয়, আমার কাছে ডাবের পানিটা ছিল না, যার জন্য আমি নারিকেলের পানিটা নিয়ে পুডিংটা করে দেখাচ্ছি। এখন পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু পানিটা একটু মিষ্টি কম, যে যেমন পুডিংয়ে মিষ্টি খেতে চান সে তেমন চিনি দিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগার, আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন চিনি, পানি এবং আগার আগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। পানির সঙ্গে আগার আগার এবং চিনিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আমি পানিটাকে ফুটিয়ে নিব। দেখুন পানিটা ফুটে গেছে। আমি আরো 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। খুব বেশি ঘন করার প্রয়োজন নাই, কিন্তু পানিটাকে 3-4 মিনিট ফুটিয়ে নিলে খুব ভালো হয় পুডিংটা। সেজন্য আমি আরো 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। পানিটা খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে এসেছিল তারপরে আরো 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে বলক তুলে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আমি যে পাত্রে পুডিংটা সেট করব, পাত্রটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল। আমি একটু ছড়িয়ে দিচ্ছি। নারকেলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যখন হাতের কাছে ডাব না থাকে তখন নারকেল দিয়েও আপনারা এভাবে পুডিং বানিয়ে খেতে পারেন। আমি নারকেলগুলোকে দিয়ে দিলাম। এখন আমি পুডিং এর জন্য যে পানিটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। নারকেলগুলো এলোমেলো হয়ে গেছে, সমস্যা নাই, এগুলো খুব সুন্দরভাবে পুডিং এর ভিতরে দেখা যাবে। সবকিছু রেডি। এখন আমি 30 মিনিট অপেক্ষা করব। চলে এলাম 30 মিনিট পরে। আমি 20 মিনিটের জন্য বাইরে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে আসলে আমি ফ্রিজে রেখেছি আরো 10 মিনিট। আর এখন এই যে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ট্রেতে আমি মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি। এই যে মোল্ড আউট করে নিয়েছি এবং উপরের সাইডটা আমি উপরের দিকে রেখেছি, কারণ এদিকে নারকেল দিয়ে একটু ডিজাইন করা দেখা যাচ্ছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন অনেকে আছেন যারা পুডিং বানানোর পরে বলেন যে খুব বেশি শক্ত হয় না বা অনেক বেশি নরম হয়ে যায়, সেট হয় না। তারা আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। এই যে দেখুন কতটা ক্রিস্টাল দেখাচ্ছে এবং খুবই ভালো হয়েছে পুডিংটা। আমি আরেকটু কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এই পুডিংটা কিন্তু খেতে একেবারেই ডাবের পুডিং এর মতো লাগে। নারকেলের পানির সঙ্গে একটু চিনি মিশিয়ে আপনি যখন পুডিংটা তৈরি করবেন তখন পুরা ডাবের পুডিং এর মতোই লাগবে, কারণ নারকেলের পানিটা মিষ্টি একটু কম থাকে। জিনিস তো একই, তাই না? রেসিপিটা যদি কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। নতুন কোনো রান্না নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।